মাছ ধরবার জন্য চাই পাতে, কেউ চাই বলে, কেউ চারো বলে, আবার কেউ দুগড়ি বলে। ছিল না? ওর ভিতরে ফার থাকতো না? ফার ঠেলে মাছ ঢুকতো, আর কি বেরোতে পারতো? এই দেশে ওকে বলে চাই। চাইতে ঢুকবার কায়দা আছে, কিন্তু বেরোবার কায়দা নাই। এই সংসারটা হয়েছে তাই। মানুষ যখন এই জম্বুদ্বীপে করে পদার্পণ, চারিদিকে তার শুধু বন্ধন। এই বন্ধন মুক্ত হওয়ার যোগ্যতা একটা মানুষেরও নাই। এই বন্ধন মুক্ত হতে পারে যদি গুরু কাউকে কৃপা করে। সেই গুরু কৃপা লাভ করার তরেই আজি পরীক্ষিত তুমি বসেছ আমার ঠায়। কারণ গুরু গোসাই তারা অন্য কথা তো বলে না, তারা ভাগবতীয় কথাই তারা বলে সর্বক্ষণ। এইবার ভাগবতের একটি শ্লোক ব্যাখ্যা করে যদি বলি আপনাদের ধারে, তাহলে বুঝতে পারবেন নিগম তত্ত্বটা কেমন। ভাগবতটা কি? ঈশ্বর থাকেন নিরাকারে, এ কথা মিথ্যা নয় রে। মুসলমানরা যা কয় রে আল্লাহ নিরাকার, ঠিক, কিন্তু আল্লাহ যে সাকার হয় এইটা কি আর কয়? এইটা কারা কয়? সুফিবাদীরা কয়। এইটা কারা কয়? সাইজির মতে যারা, তারা কয়। আছে না? নিরাকারে জ্যোতির্ময় যে আকারে সাকার হইল সে। আছে না লালনের গান? কি খেপা আছে না? এই জন্যই তো মাজার ভাঙতিছে, বুঝেছেন? তাহলে তিনি সর্বশক্তিমান এটা বলে সব মুসলমান, তিনি সর্বশক্তিমান বলে সব খ্রিস্টান মুসলমান। সর্বশক্তিমান যদি হয়, সে যদি সাকার হতে না পারে, তাহলে সর্বশক্তিমান বলবো কেন তারে? তাহলে একটা শক্তি তার কম পড়ে, খালি থাকে নিরাকারে। না, সাকারে নিরাকারে সর্বাকারে সর্বাধারে যে বিরাজিত অনন্ত কোটি ব্রহ্মময়, সেই পরমেশ্বর পরম সত্তা ভাগবতে দিয়েছে বার্তা। এবং সেই সত্তা লীলা বিলাসের আসে মধুর ব্রজধামে এসে সেই রসপূর্ণ লীলা করেছিলেন কৃষ্ণ রসময়। কৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহারি শরী। খুব সুন্দর আলোচনা, খালি একটু মন দিয়ে শোনেন আপনারা সর্বজন। কি বলছে? নিগম কল্প তরুর গলিতং ফলং সুখ মুখদামৃত দ্রব সংযুতং পিবত ভাগবত রসমালায়ম মুহুর্মুহু ভক্ত ভুবি ভাবুকা। নিগম নামে কল্পবৃক্ষ, আমার কথার দিকে রাখুন লক্ষ্য। সেই বৃক্ষে ফল ফলেছে পরিপক্ক, এবং ফল পেকে টুবু টুবু হয়। বলি আমি সভা তটে, পেকে ফল একটু গেছে ফেটে, এখন রস পড়তিছে ফোটে ফোটে। রস পড়বে কোন জায়গায়? অনেক সময় কাঁঠাল ফেটিয়ে যায় না, রস পড়ে না। দেখেন নাই গাছে? দেখছেন গাছের কাঁঠাল জম্বের পাকা পাকিয়া ফাটিয়ে রস পড়তে থাকে ফ্লপ 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 করি। ঠিক ওই রকম নিগম কল্প তরুর গলিতং ফলং। এইবার সেই ফলের রস ধরবে কেটা? একমাত্র সুখের বেটা, ব্যাসের বেটা সুখ মহাত্মন। সে তখন কি করিল? হাঁ করে ওই রস তার মুখ গহ্বরে ধারণ করলো। নিগম কল্পতরুর গলিতং ফলং সুখ মুখদামৃতম দ্রব সংযুতম। জলের মধ্যে চিনি দিলে চিনি জলে যায় গইয়ে, একে কি বলে? জল আর চিনির দ্রবণ, তাই তো? দ্রব্য আর দ্রাবক। তাহলে চিনি যখন গলে গেল, জলের সঙ্গে মিশেছিল, অমনি শরবত হয়ে গেল। কি কায়দা দেখেছ? ঠিক তেমন নিগম কল্প তরু বৃক্ষের ফলের রস গলে যখন বলো সুখের গালে, সুখের মধ্যে যে সাধনার সম্পদ ছিলে, তার সঙ্গে হইল মহামিলন। হরিবল হরিবল।
সেটা কি হলো? নিগম কল্পতরুর গলিতং ফলং শুক মুখদামৃত দ্রব সংযুতম, দ্রবণ হলো। সেটা কি? পিবত ভাগবত রসমালায়, এই দুটো মিশে যা হলো সেটা একটা রসমালাই, ভাগবত রসমালাই তৈরি হলো। সেইটা পান করে কারা? মুহুর মুহুর ভক্ত ভুবি ভাবুকা যারা। আমি সেই তত্ত্ব শ্রবণের দ্বারা তোমার মায়া বন্ধন খণ্ডন করতে চাই। কৃষ্ণ কথা শুনে শুনে সেই প্রেম জাগবে মনে, তুমি কৃষ্ণ পদে যবে লবে ঠাই। মরণের কালে হা কৃষ্ণ গোবিন্দ বলে ভাসিয়া চোখের জলে যে একবার বিদায় নিতে পারে, মৃত্যুর পরে আবার গোবিন্দের আনন্দের বাজারে সেই মানুষের স্থান পেতে পারে। দেখবেন মরার সময় কেউ পায়খানা করিয়ে দেয়, কেউ চোখ উল্টে যায়, কেউ মুখ বেঁকিয়ে যায়, আবার কেউ ধ্যানের ঘরে দুই কর ধরে মনে হচ্ছে আছে ঘুমন্ত অবস্থায়। তার মানে মৃত্যুর সময় হরি চিন্তা তার হলো, হরিপদে গিয়ে সে আশ্রয় নিল। তাহার প্রমাণ দেহ স্বাভাবিক নয়। হে পরীক্ষিত, আমি এসেছি সেই আশায়। মৃত্যু তো হবে, 7 দিনের মধ্যে পৃথিবীর সবার মৃত্যু হবে। 7 দিনের মধ্যে পৃথিবীর সবার মৃত্যু হবে। কত বড় কথা বললাম আমি। 7 দিন বাদ দিয়ে কেউ মরে? কোন 7 দিন? সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি। আমার কাছে বলুন দেখি, 7 দিন বাদ দিয়ে কেউ মরে নাকি? এই 7 দিন, সপ্তাহের এই 7 দিন বাদ দিয়ে কিটা মরিছে দেখাও। কথা কও না কেন? হ্যাঁ, কায়দা আছে। সিঙ্গি মুনি তো বললো না 6 দিনের মধ্যে মরবে, 5 দিনের মধ্যে মরবে, 10 দিনের মধ্যে মরবে। 7 দিন বললো কিসের করে? তাহলে 7 দিনের ভিতরেই সবাই মরে। হরিবল হরিবল। কায়দাটা বুঝেছেন? ও বাবা, আমরা কত খবর পাই, কত খবর শুনে যাই, কত করি লড়াই, একদম টিভির খবর, পেপারের খবর, জবর খবর, হ্যাঁ খাস খবর, কিন্তু কোন সময় আমি মরবো সেই খবরটা তো কেউ দিতে পারে না। এই জন্য ভবা পাগলা কি বলছে? ভৈরবী লাগা, মরণ কারো কথা শোনে না, হায় রে মরণ কারো কথা শোনে না, মরণ কারো কথা শোনে না। মরণ যখন তখন যখন তখন যেথায় সেথায়, মরণ কারো মরণ কারো কথা শোনে না, মরণ কারো কথা শোনে না। সব খবর বলতে পারবা, কিন্তু এমন পৃথিবীতে কোনো অ্যাস্ট্রোলজার নাই যে লিখে দেবে অমুক দিন এই কয়টা, এই কয় মিনিট, এই কয় সেকেন্ডে তোমার মৃত্যু হবে। পারবে কি? পারবে? পারে কারা? আত্মদর্শী মহাপুরুষ যারা, তারা বলতে পারে বাবারে আমার আর সময় নাই। তাও টাইম দিয়ে, মিনিট দিয়ে, সেকেন্ড দিয়ে কয় না। একজন বলেছিল, আমি তাকে চিনি, সেও সিদ্ধ মহাপুরুষ,
কিন্তু বলার জন্য এই যে অহংকার হলো, সেই জন্য সেদিন মরে নাই। যেই বলছিল আমি বললাম যে মরবে না নে, কারণ এটাও একটা অহংকার, সাধুত্বের অহংকার। এই আমার ছোট বোন গান গায়, ওর বাড়ির পাশে অঘোর গোসাই, ওকে বাড়ি আসতো, খেলাছে যে মরার জন্য বসেছিল, মরেছিল আজ থেকে কত বছর আগে, প্রায় 40 বছর আগের কথা। যেই বলল আমার তাই মশাই বলল অঘোর গোসাই অমুক তারিখে মারা যাবে, উনি বলছে এই কয়টার সময়। আমি বললাম মরবে না নেতালি আছে, উনি বসবে ওইভাবে বসিয়ে তারপরে আসন করে মরে যাবে, এটাও একটা অহংকার। বলতে হতো ওরে ঠাকুর মনে হয় ওই দিন নিতে পারে রে, তোরা সবাই আসিস, শেষ দেখা হয়তো হতে পারে, তার ইচ্ছা। আমি এই কয়টার সময় মরবো একেবারে, এটা একটা অহংকার। সাধুর সবচেয়ে বড় শত্রু হচ্ছে সাধুত্বের অহংকার। আমি সাধু এই যদি মনে মনে কেউ ভাবে, তার সাধুত্ব নষ্ট হবে, ওটা অহংকার। আমাদের কি শক্তি আছে? জাল পেতে ওই মরণ ছলে মহামায়া নেই যে কোলে, মহামায়া নেই যে কোলে, মহামায়া নেই যে কোলে। জাল পেতে ওই মরণ ছলে ওই মরণ চলে, মহামায়া নেই যে কোলে। আমার কথায় কথায় মানুষ বলে, কথায় কথায় মানুষ বলে, আর কথায় কথায় মানুষ বলে, কথায় কথায় মানুষ বলে আমার মন থেকে মরণ কারো, হ্যাঁ মরণ কারো কথা শোনে না, মরণ কারো কথা শোনে না। কোনো মতো পরিচিকা যাবে না। মহারাজ পরীক্ষিত কত কোটি জন্মের ভাগ্যের ফলে সপ্ত দিবসের মধ্যে তোমার মৃত্যু, তুমি তার সংবাদ পেলে, যে কারণে আর সাধু মহাপুরুষের দলে তোমাকে ঘিরে আছে আর ভাগবত পাঠ শোনাচ্ছে সুখদেব ব্রহ্মচারী। এই ভাগবত হচ্ছে শ্রীকৃষ্ণের রসময় লীলা মাধুর্য। এই ভাগবত আমি পাঠ করছি, তোমার কাজ হচ্ছে দুটি নয়ন মুদ্রিত করে আমি যা পাঠ করে শোনাবো তোমারে, ওইটা আরোপের ঘরে দর্শন করা। আপনি প্রত্যেক দিন বৃন্দাবনে যেতে পারেন, প্রত্যেক দিন যমুনায় স্নান করতে পারেন, প্রত্যেক দিন 84 কোষ বৃন্দাবন পরিক্রমা করতে পারেন, ছোট ছোট ধীরে ধীরে। গুরুর কাছে শুনে নেবেন কোন কায়দায়, কোনো পয়সা দিয়ে টিকিট করা লাগবে না আপনার। প্রতিদিন এই গান শুনে যাবার পরে যারা যারা গুরু ধরেছেন বলবেন যে কবি যে কয়ে গেল প্রত্যেকদিন বৃন্দাবনে যাওয়া যায়, স্নান করা যায়, প্রত্যেকদিন রাস দেখা যায়, কোন কায়দায় আমরা শিখাই দাও। পরীক্ষিত আজকে আমি যা যা বলবো তুমি তাই তাই দর্শন করবে। এই দর্শন করতে গেলে কতটা একাগ্রতার দরকার। ওই একাগ্রতা, মনকে একাগ্র করার নামই সাধনা।
মন করতি পাপানি মন লিপ্পন্তে পাতকা মন মনা ভুক্ত নচ পুণ্য ন পাতকা সর্বধর্মান পরিত্যজ্যং মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। আমি যখন শ্রীকৃষ্ণের জন্মখণ্ড পড়েছিলাম কিভাবে তুমি দেখেছিলে তো? শ্রীকৃষ্ণকে যখন মাথায় করে তার পিতা ঝুড়ির মধ্যে পড়ে যাচ্ছিল তুমি দেখতে পেয়েছিলে তো? বলো, যদি না দেখতে পাও তাহলে তোমার ভাগবত পাঠ শোনা হয়নি। আমি যখন শ্রীকৃষ্ণের বাল্য লীলা ব্যাখ্যা করেছিলাম তুমি দেখতে পেয়েছিলে? আজ আমি এসেছি তোমার হিতের জন্য, আমার জন্য নয়। হ্যাঁ, আমারও লাভ আছে। কি? আমি এইটুক সময় কৃষ্ণ কথা করে আলাপন, ধন্য হলো আজ আমার এই মানব জীবন। বেঁচে আছো এই আশ্চর্য খাপারে, নাই তো যারা ব্রহ্মচর্য, নাই তো যারা ব্রহ্মচর্য, নাই তো করো ব্রহ্মচর্য। থাকতো যদি একটু ধৈর্য, থাকতো যদি একটু ধৈর্য, আর থাকতো যদি একটু ধৈর্য, মরণ কারো, হ্যাঁ মরণ কারো কথা শোনে না, মরণ কারো কথা শোনে না। নিজের হাতে নিজের হাতে মরণ বাচন, ঠাকুর ভবা পাগলা, ভবা পাগলার সত্য বচন, ভবা পাগলার সত্য বচন, ভবা পাগলার সত্য বচন। কেউ মরে গেলেও মরে না, আর কেউ বেঁচে থাকতেও বাঁচে না। বেঁচে থাকতেও মৃত্যুর চাইতে খারাপ। তাকে দেখে মানুষ জুতো ছুটছে, গালাগালি করছে, ওর চাইতে মরণ ভালো। আর কেউ মরে গেলে ফুলের মালা তার মূর্তিতে পরায়, ঘরে ঘরে মন্দির করে তাহার পূজা দেয়। জন্ম মৃত্যু বলকালে শরীর কর্মেরই দাঁড়ায়, দেহ পতনের পরেও মানুষ, কত মানুষ বেঁচে রয়, কত মানুষ বেঁচে রয়, কত মানুষ বেঁচে রয়। নিজের হাতে মরণ বাঁচন, নিজের হাতে মরণ বাঁচন, ঠাকুর ভবা পাগলার সত্য বচন, নিজের হাতে মরণ বাঁচন, ভবা পাগলার সত্য বচন। তারে বলে রাখলে স্মরণ, তারে বলে রাখলে স্মরণ, হরি বলে রাখলে স্মরণ, হরি বলে রাখলে স্মরণ, দয়াল গুরু বলে রাখলে স্মরণ, দয়াল গুরু বলে রাখলে স্মরণ, গোবিন্দ বলে রাখলে স্মরণ, গোবিন্দ বলে রাখলে স্মরণ, সাধু গুরু বলে রাখলে স্মরণ, সাধু গুরু বলে রাখলে স্মরণ,
কৃষ্ণ কথা করিয়া শ্রবণ, আজ ধন্য হলো তোমার মানব জীবন। কেউ মারা গেলে তার বুকের উপর একখান গীতা রাখে, পাশে বসে গীতা পাঠ করে, করে না? বেঁচে থাকতে করো, কারণ আমরা করি এটা ঠিক, কিন্তু ও বেঁচে থাকতে যা যা করেছে তার কর্মফল, ওর ভোগ আছে। তুমি ওর কর্মফল কাটাতে পারবা না। এই জন্যে তোমার দেহে প্রাণ থাকিতে কৃষ্ণ বলে একবার জল ঝরা আখিতে, হরি বলে হবে ডাকিতে, হায় হায় হবে ডাকিতে, হায় হায় হবে ডাকিতে। এই জন্য একমাত্র ভাগবত হচ্ছে ভক্তি শাস্ত্র। ঈশ্বর নিরাকার, এর মধ্যে আছে কিন্তু দেখা যায় না। বুঝলে রাজা পরীক্ষিত, সূক্ষ্মাতি সূক্ষ্ম সেই পরম ব্রহ্ম বলে যারে, তারে দেখিতে পাই না তাই ভাবি সে থাকে নিরাকার। লেখাপড়া শিখতে গেলে জ্যামিতি, জ্যামিতি জ্যামিতিতে প্রথম শিখতে হয় বিন্দু কাহাকে বলে। জ্যামিতির প্রথম সংজ্ঞা বিন্দু কাহাকে বলে? যার দৈর্ঘ্য প্রস্থ কিছুই নেই, শুধু আছে অবস্থান। এই সূত্রটাও ভুল। যার অবস্থান আছে তার কিছু না কিছু দৈর্ঘ্য প্রস্থ আছে। যখন আতসী কাজ দিয়ে দেখা যায় একটা বিন্দুকে এত বড় দেখা যায়, পায়ের কাছে রাখলে কেন, ওই দিকে রাখো, ওই দিকে রাখো। বিন্দু, বিন্দুর মধ্যেই সব শক্তি। মা বাবা মিলন হয়ে যেদিন আমায় এনেছিল, সেদিন বাবার এক বিন্দু মায়ের গর্ভাধানে দিল। এক বিন্দুর মধ্যেই কিন্তু অল বডি, সমস্ত কিছু লুকানো ছিল বিন্দু। দেখেছেন? একটু ভেবে দেখুন। ধীরে ধীরে ওখান থেকেই আমি দেহটা প্রাপ্ত হয়েছি। পরীক্ষিত সেই নিরাকার ব্রহ্ম সাকারে লীলাশ্রিত হয়েছে মধুর বৃন্দাবন। তার সাঙ্গ পাঙ্গ নিয়ে শুনে বৃন্দাবনে করেছে মধুর লীলা রাস। সেই রসময় রসের তত্ত্ব, ভাগবতের মাহাত্ম্য, সেই রাধা কৃষ্ণ তত্ত্ব তোমার কাছে করতেছি প্রকাশ। হায় হায় করতেছি প্রকাশ, হায় হায় করতেছি প্রকাশ। এই তত্ত্ব শুনতে শুনতে দেহ হতে আত্মা বাহির হবে, প্রাণ গোবিন্দের পদ প্রান্তে তুমি আশ্রয় পাবে। হায় হায় তুমি আশ্রয় পাবে, হায় হায় তুমি আশ্রয় পাবে। এই রসময় মাধুর্য লীলা আর কোনো গ্রন্থে নাই, যে কারণে ভাগবত আজ তোমারে শুনাই। বেদে নাই, কোনো পুরাণে নাই, গীতাই নাই, ভাগবতে মধুমাখা কৃষ্ণ লীলা। আমার বাবা দিলেন লিখে, তোমার মঙ্গলের জন্য তাহা শোনাচ্ছি তোমাকে। মৃত্যু
মানুষ মরিয়ে যাবে তাই এত লাফালাফি। যদি জানতো আমি কোনোদিন মরবো না, তাহলে অবস্থাটা কি হতো? আমরা সবাই জানি মরে যাব, তারপরেও এত আকাশ কুকাশ করি কেন? পরের টাকা মারিয়ে পকেট ভরি কেন? মরিয়ে যাব তো, এমন মারামারি, তারপর জেলে পড়ে কেন? মরিয়েই যাতে হবে যখন, এমন কাজ করব কেন যার জন্য আমারে ধরে জেলে নেবে? হ্যাঁ, এই কাজ করব কেন? কারণ মরবই তো, থাকবো না তো চিরকাল। এই বোধ মানুষের মধ্যে জাগে না রে ভাই। মৃত্যু না থাকিলে কেমন হতো ভাবুন তাই। কোনটায় টোন বেশি আছে কেউ করে উঠতেছে। একটা ছোট্ট ঘটনা বলি। এক দৈত্যের নাম ছিল বৃক দৈত্য। বৃক দৈত্য শিব সাধনায় জঙ্গলে বসিল, ওম নমঃ শিবায় বলে ডাকিতে লাগি। হায় হায় ডাকিতে লাগি, হায় হায় ডাকিতে লাগিল। এমন ভাবে সাধনাতে দিয়েছে সে মন, চলে গেছে কৈলাসপুরে শিবেরই আসন। হায় হায় শিবেরই আসন, হায় হায় শিবেরই আসন। সিংহা ডম্বুর হাতে নিয়ে ভোলা মহেশ্বর তরিত গতিতে এলো বনের ভিতর। বৃক দত্ত বসেছিল বেল গাছের তলায়, সেখানে উপনীত হলো ভোলা মৃত্যুঞ্জয়। এ বৃক, কে তুই? যারে ডাকিস আমি সেই পাগলা পঞ্চানন। তোর সাধনাকে আমি এসে দিলাম দর্শন। হায় হায় দিলাম দর্শন, হায় হায় দিলাম দর্শন। বল বল, আমার কাছে তুই কি চাস? বলছে আমি যা চাবো তুমি দেবা না। কয় আগে ক। বলছে আমি আর কিচ্ছু চাই না, আমি চাই অমর বর, আমি যাতে আর না মরি জীবন বর। শিব কয় ওই বর দেওয়া যাবে না, কারণ ঈশ্বর সৃষ্টি করেছে, এর নামই হচ্ছে দুনিয়া। হাসি কান্না আধার আলো মন্দ ভালো স্বামী স্ত্রী জোয়ার বাটা শক্ত নরম জন্ম মরণ, দুনিয়া এক নিয়ে তো না। অন্য যেটা চাবি সেইটা পাবি। হয় তাহলে যখন অমর বর দেবা না, একটা বরে দাও তুমি ও হে ভোলানাথ, যেন ভস্য হয়ে যায় সে আমি যার মাথায় দেব হাত। হায় মাথায় দেব হাত, হায় হায় মাথায় দেব হাত। এই বরে দিয়ে যাও তুমি ভোলা দিগম্বর, যেন ভস্য হয়ে যায় আমি হাত দেব যার মাথারি পর। হায় হায় দাও মাথারি পর, হায় হায় দাও মাথারি পর। শিব পায় তাই দিলাম, যার মাথায় হাত দিলে সে ভস্য হয়ে যাবে। এই বর পেয়ে মনে খুব আনন্দ তার জাগে। বাবা বাবা বাবা, ভালো বর পেয়েছে।
শিব তো হাঁটা দেশে বর দিয়ে। আমি ওরে সব শিখই দিছি। এটা হয়ে হচ্ছে টোন বেশি থাকলে। এই টাইমে ওখানে নারদ গিয়ে উপস্থিত হয়েছে। নারদ গিয়ে বলছে, বৃকদত্ত, কি তুই তো সাধনায় ছিলি বত্ত, তোর সাধনের ধন পাগলা পঞ্চানন এলো সত্য, কি বর পেলি? কয় কি বর পেলাম? আগুয়াও মাথায় হাত দিয়ে দেখাচ্ছি। আমি অনুমান না বর্তমান দেখাই দিই। কি? যার মাথায় হাত দেব তার মাথা ভস্য হবে। এই বর পেয়েছি দেখো তুমি ভেবে। হায় দেখো তুমি ভেবে, হায় হায় দেখো তুমি ভেবে। নারদ কয়, শোন, দেব দেবতা যারা অনেক সময় মিথ্যা বর দেয়, পরীক্ষা কি করেছিস কারো হাত দিয়ে মাথায়? হায় হায় হাত দিয়ে মাথায়, হায় হায় হাত দিয়ে মাথায়। বৃকদত্ত বলে, আমার মনে আছে ভাবু, নারদ এসো আগে তোমার মস্তকে হাত দেব। নারদ কয়, শোন, আমার মাথায় হাত দিলে মরিও যাচ্ছে, কিন্তু তোর বর একেবারে পাকা বর। এইটা বোঝা যাবে হাত দিলে শিবের মাথার পর, কারণ শিবের নামই মৃত্যুঞ্জয়। ওই বরে মৃত্যুঞ্জয় যদি মারা যায়, তবে থাকি বর বুঝবো আমি, ওরে ব্রহ্মারই তনয়। হায় হায় ব্রহ্মারই তনয়, হায় হায় ব্রহ্মারই তনয়। শিবের নাম কি? মানে মৃত্যুঞ্জয়। হাত দিয়ে শিবের মাথায় ওই যে এইটা যাচ্ছে। যদি শিব ভস্য হয় তাহলে বুঝবি বর খাটি, আর নয় তোর বর মাটি। বলে, ভালো কথা কইছো তো নারদ। বৃকদত্ত দৌড়াইয়ে শিবের কাছে গেল। ভোলানাথ, দাঁড়াও, পরীক্ষা করা ভালো। কি হলো? বর দিয়ে আসলাম করে আবার দাঁড়াতে কোষ কেন বনের ভিতরে? কয়, দাঁড়াও, এক পাও বুঝি বাড়াও। তোমার দেওয়া বর সত্য না মিথ্যা আমি পরীক্ষা করিব। এসো এসো শিব, আমি তোমার মাথায় হাত দেব। শিব কয়, আমার মাথায় হাত দিবি কেন? আমি তো তোর গুরু। দত্ত কয়, গুরু দিয়েই হবে বৌনি শুরু। শিব ভাবে, কারে দিলাম এবার কেমন বল? এখন আমার ভক্ত হয়ে আমার হাত দেবে মাথার পর হাত দেবে মাথার পর, হাত দেবে মাথার পর। আসো, শিব যাচ্ছে একটু উভয় সংকটে পড়েছে। উভয় সংকট কারে বলে জানেন? উভয় সংকট। মনে করেন বাংলাদেশের কোনো ছেলেরে আপনার বাড়ি লজিং রাখলেন লেখাপড়া শেখার জন্য, আছে না, কান্ডে কাটিয়ে পড়লো, কিংবা আগে আপনার আত্মীয় পরিচয় ছিল, অমুকের অমুকের অমুক মাসতো ভাইয়ের পিস্তত বোনের জামাইয়ের শালার ছেলে, এরকম আছে না? তো যুবক ছেলেরে রাখলেন মনে করেন, আর আপনার বাড়ি একটা যুবতী মেয়ে আছে। তো যুবক আর যুবতী থাকতে থাকতে কি যেন হইছে। ছেলেটা দেখছে, আমি যদি ধরা পড়ি আমারে শান্তিং কোম্পানির মুগুর মার্কা ধোলাই সালসা খাওয়াই মারি ফেলবে, আমি পলাই চলে যাই। ও বাগদা বর্ডার দিয়ে পলাই চলে গেছে। মেয়েটা প্রেগনেন্ট হয়ে গেছে। এখন ওই ভ্রূণ যদি হত্যা করে, তাহলে এই পৃথিবীতে সবচাইতে বড় পাপ হচ্ছে ভ্রূণ হত্যা। আর যদি ওকে রেখে দেয়, বাচ্চা জন্ম নেয়, তার চাইতে লজ্জা আছে আর
বসুধা এর কয় উভয় শঙ্কর। রাখলে জ্বালা এই পদ্মা দিয়ে আসুন, ফেললে জ্বালা বলি সভা একেই তো বলে থাকে উভয় শঙ্কর। আই উভয় একে বলে উভয় শঙ্কর। শিব ভাবলো মাথায় হাত দিলে যদি মাথা ভস্য হয়, তাহলে আমার নাম ভুল হয়ে যাবে, আমার নাম মৃত্যুঞ্জয়। হায় হায় নাম মৃত্যুঞ্জয়, হায় হায় নাম মৃত্যুঞ্জয়। ভস্য না হলে পরে আমার মিথ্যা হবে গো। উভয় সম্পর্কে বলল ভোলা মহেশ্বর। হায় হায় ভোলা মহেশ্বর, হায় হায় ভোলা মহেশ্বর। একে বলে হচ্ছে উভয় শঙ্কর। শিব ডাকলো তাহলে কি করা যায়? শিব দৌড় আরম্ভ করেছে, ত্রিশূল নিয়ে দৌড়চ্ছে। আর সন্দেহ আরো বাজে গেছে বৃকদত্তের যে তাহলে তো বর মিথ্যা, এ তো দৌড়বে কেন? দৌড়বে কেন? যদি বর সত্যি হয় তাহলে তো দৌড়বে না, কি ঠিক না? এইবার পিছনে পিছনে বৃকদত্তও দৌড়াচ্ছে। শিব ডাকলো আর তো উপায় নাই, তাহলে আমি কালীর কাছে যাই। সতী নারী থাকলে ঘরে স্বামী যদি বিপদেতে পড়ে, তখন বুদ্ধি দিয়ে সতী নারী তাকে রক্ষা করে। গাটার টাটা তোরা বাজাবি হয়েছে। শিব কালীর কাছে গিয়ে বলছে তুমি তাড়াতাড়ি বাঁচাও, ঠান্ডা ধরো। কি হয়েছে? ওই যে বৃকদত্ত আসিতেছে, মাথায় দেবে হাত, হাত দিলেই আমার মাথা হবে ভস্মসাৎ। হায় হায় হবে ভস্মসাৎ, হায় হায় হবে ভস্মসাৎ। তোমার মাথা ভস্ম হবে কেন? তোমার নাম তো মৃত্যুঞ্জয়। আমি বর দিছি, মাথা ভস্ম না হলে বর হবে মিছামিছি। কি কইব কি কহিব প্রিয়ায়, আমি নিজে বর দিয়েছি। হায় হায় নিজে বর দিয়েছি, হায় হায় নিজে বর দিয়েছি। কি বর দিছ? কয় বর দিছি যার মাথায় হাত দেবে সাথে সাথে ভস্ম হবে। কয়টা আমি কি করব? তুমি আগে খান্ডা নিয়ে গিয়ে ওর মুন্ডু কেটে দুই ভাগ করে ফেলাও। কয় ওই ঝামেলার মধ্যে আমি যাবো না। খাড়া ধরতি ধরতি যদি হাত বাড়াই দিয়ে আমার মাথায় হাত দিয়ে বসে, আমি বলি ঝামেলা তুমি বাঁধাইছো, তুমি ছাড়াও। শিব বলে হে প্রিয়সী, করি নিবেদন, বিপদকালে বলকারে করিব স্মরণ। কালী কহে আমায় ফেলে তুমি শ্মশানেতে যাও, সারা জীবন ভরে বলো কালুলা গুণ গাও। হায় হায় কালুলা গুণ গাও, হায় হায় কালুলা গুণ গাও। তার চরণ স্মরণ করো, কহি যে তোমায় ওখান থেকে দৌড়াইল ভোলা মৃত্যুঞ্জয়। শ্রীকৃষ্ণ নিকটে এসে বলে দয়াল হরি, সংকটে পড়েছি আমি শিবী ত্রিপুরারি। দাঁড়াও দাঁড়াও, তোমার গণ নিঃশ্বাস উঠে গেছে কেন? ওই যে বৃকদত্ত আসতেছে, আমার মাথায় হাত দেবে। হাত দেবে তা কি হবে? আমি বর দিয়েছি যার মাথায় ও দেবে হাত, সঙ্গে সঙ্গে তার মাথা হবে ভস্মসাৎ। তখন কৃষ্ণ বলছে শিব একটা ভুল করে ফেলেছ, যাকে তাকে শক্তি দান করতে নেই।
যাকে তাকে শক্তি দান করতে নেই, যে শক্তির মর্যাদা বোঝে না। যে গুরুর কাছে শক্তি পেয়ে সেই গুরুর মাথায় হাত দিয়ে গুরুবধ করতে চায়, তুমি ভুল করে শক্তি দান করেছো।